আসসালামু আলাইকুম সবাইকে। এনিটাইমস স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আমি ফাতেমা জান্নাত মাইশা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, অ্যাকাউন্টিং এর ধারাবাহিক ক্লাসের মধ্যে আজকে গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে এসেছি, সেটা হচ্ছে চালান। এটি এসএসসি এবং এইচএসসি উভয় পক্ষের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কারণ চালান আমরা দেখি আমাদের পরীক্ষায় অনেক আসে। এটা অবশ্যই ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো। তো চালান সম্পর্কে প্রথমে আমাদের কিছু তথ্য জেনে নিতে হবে, যাতে করে আমরা এমসিকিউ গুলো সহজে যাতে সমাধান করতে পারি। তাহলে দেখো চালান কি। দেখো, পণ্য যখন আমরা ক্রয় বিক্রয় করি, সেটা একটা প্রামাণ্য দলিল হচ্ছে চালান। একটা ব্যবসায়ীর যখন পণ্য বিক্রয় করে, তো এখানে বিক্রেতা এবং ক্রেতার কাছে একটা দলিল দরকার হয়, আর এই প্রামাণ্য দলিল সেটা হচ্ছে চালান। চালানকে আমরা ইংরেজিতে কি বলি? ইনভয়েস। তোমরা একটু ইংরেজি নামটাও শিখে নিবে। এরপর দেখো 2 নম্বর পয়েন্টে ধারে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে মনে রাখবে, এই যে চালান জিনিসটা, এটা কিন্তু যখন আমরা ধারে কোনো পণ্য বিক্রয় করি, তখন বিক্রেতা এটি তৈরি করে ক্রেতাকে দেওয়ার জন্য। 3 নম্বর দেখো, বিক্রেতা ক্রেতাকে প্রদান করে, যে কথাটা আমি বললাম। এক্ষেত্রে বিক্রেতা সেটি তৈরি করবে এবং ক্রেতাকে সেটা দিয়ে দিবে, কারণ ক্রেতা পরবর্তীতে সে দলিলটা দেখায় তার পণ্যের মূল্য পরিশোধ করবে। 4 নম্বর পয়েন্টে দেখো, এই চালানে পণ্যের পূর্ণ বিবরণ। ওকে, পূর্ণ বিবরণ বলতে আমাদের 4টা জিনিস থাকে। একটা হচ্ছে পণ্যের পরিমাণ থাকে, দুই হচ্ছে পণ্যের দর থাকে, মানে কি দরে আমি ক্রয় করছি, মূল্য থাকে, বার্তার পরিমাণ থাকে। অবশ্যই এই বার্তাটা অবশ্যই সেটা কিন্তু কারবারি বার্তা। আমরা জানি বার্তা 2 ধরনের হয়ে থাকে, কারবারি এবং নগদ বার্তা। পণ্যের উপর যখন কোনো বার্তা ধরা হয়, সেটা অবশ্যই কি বার্তা? কারবারি বার্তা। আর কারবারি বার্তা হিসাবে অন্তর্ভুক্ত হয় না, ঠিক আছে? শুধুমাত্র পণ্যের হিসাব যখন করব তখন সেটা অন্তর্ভুক্ত হবে। ওকে, 5 নম্বর পয়েন্ট, বিক্রেতার কাছে চালান জিনিসটা হচ্ছে বহি চালান। কেন বহি চালান? কারণ বিক্রেতা চালানটা তৈরি করে দিয়ে দিবে, তাই বাইরে যেহেতু দিয়ে দিবে, সেটা হচ্ছে বহি চালান। ক্রেতার কাছে দেখো, ক্রেতার কাছে সেটা আন্তঃচালান, কারণ ক্রেতা পাবে সেটা। তারপর লাস্ট পয়েন্ট যেটা, এর উপর ভিত্তি করে ক্রয় বই এবং বিক্রয় বই লেখা হয়। ক্রয় বই বলতে যেটা আমরা বাকিতে ক্রয় করি, এবং বাকিতে ক্রয় করার পর হিসাব যেটা থাকে, সেটা হচ্ছে আমরা ক্রয় বই লিখি। আর বিক্রয় বইয়ে কোনটা লিখি? আমরা যখন কোনো কিছু ধারে বিক্রয় করি, তখন সেটা কোথায় লেখা হয়? বিক্রয় বইয়ে লেখা হয়। তাহলে চলো এখন আমরা চালানের সম্পর্কে জেনে নিয়েছি, এখন আমরা চালানটা তৈরি করব। তো এখন আমরা কিন্তু চালানটা তৈরি করব। আমি চালান তৈরি করার জন্য যে অঙ্কের সাহায্য নিচ্ছি, সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ডে আসা 2023 সালের খতে আমাদেরকে বলা হয়েছে 20 মার্চ তারিখের জন্য একটি চালান তৈরি করার জন্য। তোমাদেরকে ইন্ডিকেট করে দেওয়া হবে আশা করি। তো এখানে দেখো 20 মার্চে আমি শুধু 20 মার্চের এন্ট্রিটাই নিয়ে এসেছি। এখানে আমাদেরকে বলা হয়েছে যারা নিকট পণ্য বিক্রয় 16,000 টাকা, কারবারি বার্তা 10% এবং চালান নং দেওয়া আছে। ওকে, চালান যখন আমরা তৈরি করব, তখন আমরা আসলে ফার্স্টে কি লিখব? তো ধরো এটা আমাদের খাতা। খাতার মধ্যে সবার আগে আমরা উপরে লিখব আমাদের প্রতিষ্ঠানের নাম। এই ময়মনসিংহ বোর্ড 2023 সালের যে অঙ্কটা আসছে, সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে এখানে সারা ট্রেডার্সটা লিখব। ওকে, লেখার পর আমরা এখন কি তৈরি করতেছি? আমরা এখন চালান তৈরি করতেছি। চালান লিখে এভাবে একটা বক্স তৈরি করে দিলে ভালো হয়, আর যদি না করো তাও সমস্যা নাই। এরপরে আমরা এখানে লিখবো চালান নং। আমরা আগে ফরম্যাটটা দেখে নিই, মানে কোথায় কি জিনিস বসবে, এরপর না হয় আমি অঙ্কটা করে দিব, ঠিক আছে? এরপরে আমাদের এখানে তারিখ দিতে হবে। আচ্ছা, আমাদের উপরের পার্ট, আমরা উপরের পার্টে কি লিখেছি? চালান নং লিখেছি, প্রতিষ্ঠানের নাম লিখেছি, যেটা তৈরি করছি চালান সেটা লিখেছি, তারিখ দিয়েছি, ব্যাস। এটা হচ্ছে উপরের পার্ট। এবার আসো মিডল পার্ট আমরা করব। মিডল পার্টে ক্রেতার নাম, ঠিকানা। ওকে, মিডল পার্ট আমরা যেটা করেছি,
ক্রেতার নাম দিয়েছি এবং ঠিকানা দিয়েছি। এরপর আসো আমাদের মিডল পার্টে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে চালানের বক্স তৈরি করা। এখন আমরা মিডল পার্টে কি করেছি, বক্স তৈরি করেছি। এখন বক্সের ভিতর আসলে কি কি লিখতে হয়, এখানে আমরা লিখবো ক্রমিক নং। ক্র দিয়েছি, ডট দিয়েছি এবং নং দিয়েছি। তোমরা চাইলে পুরোটা বানান করে লিখতে পারো ক্রমিক নং, আমি সংক্ষেপে লিখেছি। এরপর আমরা এখানে লিখবো মালের বিবরণ। এরপরে আমরা এই জায়গাটাতে লিখবো দর, এবং দরটা হবে টাকায়। এরপর আমরা এখানে দিব পরিমাণ, পরের জায়গাটাতে দিব টাকার পরিমাণ। ওকে, তাহলে মিডল পার্টটা আমাদের শেষ। তাহলে আমরা ফার্স্টে ভাগ করেছি আমাদের উপরের পার্ট, তারপর মিডল পার্ট, এরপর আমাদের শেষের পার্ট। শেষের পার্টে আমরা কি কি লিখবো দেখো। শেষের পার্টে আমরা লিখবো টাকা। এই টাকাটা অবশ্যই কিসে হবে, কথাই হবে। এরপর আমরা এখানে লিখবো বিক্রয় শর্ত। এরপর আমরা এখানে লিখবো বিদ্রোহ। বিদ্রোহ মানে হচ্ছে বিশেষ দ্রষ্টব্য, আর বিশেষ দ্রষ্টব্য হচ্ছে ভুল ত্রুটি সংশোধনযোগ্য। আর ওই পাশে আমরা লিখবো বিক্রেতার স্বাক্ষর। ওকে, এবার আসো আমরা অঙ্ক করব। আর অঙ্ক কোন কোন ধরনের, এটার পাশাপাশি আর কি কি ধরনের চালানের ক্ষেত্রে অঙ্ক আসতে পারে আমি তাও তোমাদেরকে বলে দিব। তো ফার্স্ট আসো আমরা এটা সলভ করি। আমাদেরকে এখানে বলা হয়েছে, দেখো, যারার নিকট পণ্য বিক্রয় করা হয়েছে 16,000 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের পণ্যের পরিমাণ, পণ্যের ক্রমিক 1 লিখতে হবে। মালের বিবরণটা কি হবে, পণ্য বিক্রয়। এবং এখানে কিন্তু সরাসরি আমাদেরকে কি দেওয়া আছে, বিক্রয় দেওয়া আছে, তাহলে এখানে সরাসরি 16,000 টাকা বসে যাবে। ধরো এখানে বলা ছিল আমাদের 1,000 টাকা করে 16 পরিমাণ, মানে সাপোজ পরিমাণের পরিমাণের আনুমানিক আমরা ধরে নিই 16 পরিমাণ। ঠিক আছে, হয়তো এরকম থাকতে পারে। ঠিক আছে, যদি আমাদেরকে প্রশ্ন বলা থাকতো এত টাকা ধরে 16টি পণ্য কেনা হলো, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু 1,000 × 16 করে দিতাম। তবে আমাদের এখানে কিছু বলা যেহেতু নাই, তাহলে আমরা এটা করব না। এটা আমি জাস্ট তোমাদেরকে বলে দিয়েছি, যেহেতু এটা ময়মনসিংহে আসছে, তবে এখানে কোনো দর এবং পরিমাণের কিছুই দেওয়া নেই, তাই আমি এইভাবে করে করে দিলাম। এরপর আসো এটার উপর আমাদের কিন্তু কারবারি ভাট্টাটা ধরতে হবে। তাহলে আমরা এখান থেকে বাদ দিব কারবারি ভাট্টা। কারবারি ভাট্টা কিভাবে ক্যালকুলেশন করব, আমাদেরকে বলা হয়েছে 10%। কোন 10%, পণ্যের 10%। তাহলে 16,000-এর 10% আমরা করব। এখানে আমরা এটা হিসাবটা একটু দেখাই দিই। 16,000 × 10%, তাহলে আসবে কত, 1,600। আমরা এটা বাদ দিব, আমাদের আসে 14,400। এই 14,400-কে আমরা কথাই লিখতে হবে। আর অবশ্যই এটা লেখার পরে আমাদেরকে মাত্র যোগ করতে হবে, মাত্র যোগ করে একটা দাড়ি দিতে হবে। ওকে, এখন আসো এই অঙ্কটা আরো কয় ধরনের করে আসতে পারে, যেহেতু এটা খুব ইজিলি চলে আসছে। তো এরকম সবসময় নাও আসতে পারে। চালানের ক্ষেত্রে যত ধরনের অঙ্ক আছে আমি আজকে দেওয়ার চেষ্টা করব, মানে বলে দেওয়ার চেষ্টা করব যে কিরকম আসতে পারে। তাহলে দেখো এখানে না দেওয়া আছে দর, না দেওয়া আছে পরিমাণ। তবে এখানে যদি লেখা থাকতো যে যারার নিকট পণ্য বিক্রয়, যারার নিকট 1,000 টাকা দরে 16টি পণ্য বা শাড়ি কিংবা যে কোনো পণ্য লেখা থাকতে পারে, বিক্রয় করা হলো, যেটার দাম হচ্ছে কি 16,000 টাকা। হয়তো এটা দেওয়া থাকবে না। ঠিক আছে, তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে, যেহেতু দর লেখা আছে, দরের টাকাটা এখানে বসিয়ে দিবা। আর পরিমাণ কত, 16টা, তাহলে 16 বসিয়ে দিবা। তাহলে আমাদের এটা গুণ করলে 16,000 টাকা চলে আসে। তখন হয়তো এটা দেওয়া থাকবে না যে 16,000 টাকা, তখন আমরা এটার সাথে এটা গুণ করে, মানে দরের সাথে পরিমাণটা গুণ করে আমরা কি বের করব, 16,000 টাকা বের করব। 1,000 × 16। ঠিক আছে, এরপরে আমাদের কারবারি বারটা বাদ দিতে হবে। ওকে ফাইন। এখন আরো এক ধরনের কোশ্চেন আসে, যদি কঠিন করতে চাই, আমাদের যে আনুষঙ্গিক খরচগুলা, যেমন প্যাকিং খরচ,
তারপর আমাদের আরো অনেক ধরনের খরচ থাকতে পারে, প্যাকিং খরচটা বেশি আসে আমি দেখলাম। তো যখন এরকম প্যাকিং খরচ বা বিভিন্ন ধরনের আনুষঙ্গিক খরচ আসবে তখন আসলে আমরা কি করব, তখন আসলে কি আমরা পণ্য বিক্রয় করার পর প্যাকিং খরচটা বসাবো কিনা? না, আমরা এই অঙ্কটা এতটুকু পর্যন্ত করব, মানে এতটুকু পর্যন্ত করলাম 14,400 টাকা। ধরো প্যাকিং খরচ দেওয়া আছে 1,000 টাকা। এইটুকু পার্ট করার পরে আমরা যোগ করব, এখানে আমরা লিখবো যোগ প্যাকিং খরচ। তখন যে 1,000 টাকা আমাদের এখানে যোগ হবে 15,400 টাকা। ঠিক আছে, তাহলে আশা করি বুঝাতে পেরেছি। আমরা পণ্যের উপরই কারবারি ভাট্টাটা ধরবো, এরপর আমাদের আনুষঙ্গিক খরচগুলো যোগ করব। এর বাইরে আর চালানে কোনো ধরনের অঙ্ক আসবে না আশা করি। তো হয়তো তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে। যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের জন্য এরকম আরো গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসছে আমি ইনশাআল্লাহ, এসএসসি এইচএসসি দুই গ্রুপের জন্যই। তো তোমাদের কাছে হচ্ছে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা এবং বেল আইকনটি প্রেস করে রাখা, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন তোমরা সেটার নোটিফিকেশন পেয়ে দ্রুত চলে আসতে পারো এবং তাড়াতাড়ি তোমাদের সমস্যাগুলো সমাধান করে ফেলতে পারো। তো ততদিন পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।